কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে পছন্দের বা রিল্যাক্সের জায়গা কোনটা, সে কিন্তু তার বাসাটিকেই ইন্ডিকেট করে। প্রচলিত একটা কথা রয়েছে যে বাসাটিকে মনের মতো করে সাজাতে চাই। আপনার সেই বাসাটিকে মনের মতো করে সাজাতে ডিজাইনেজ রয়েছে আপনার পাশে। আমাদের এই বাসাটাতে আমরা একটা ওপেন কিচেনের কাজ করেছি এবং সেই সাথে যে বেডরুমগুলো রয়েছে সেখানে আমরা ওয়াকিং কিছু ক্লজেটের কাজ করেছি। আমাদের ডাইনিংয়ের যে পার্টটা রয়েছে সেখানে আমাদের বেসিন ইউনিটের কাজ হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি প্রত্যেকটা কর্নারেই আমরা এই বাসার কাজ করার চেষ্টা করেছি। আমাদের এই বাসার কিচেনটা একটা ওপেন কিচেন এবং হোয়াইট যে কালারটা সেটাকে আমরা বেস কালার হিসেবে ইউজ করেছি এবং সেটার সাথে আমাদের কন্ট্রাস্ট করে আমরা যে অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে সেগুলোকে একটু ব্ল্যাক দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে ব্যাপারটাতে একটু কন্ট্রাস্ট আসে, একদম একঘেয়েমি ব্যাপারটাকে যেন অ্যাভয়েড করা যায়। আমাদের এই কিচেনটি কিন্তু সম্পূর্ণ মডার্ন একটি কিচেন, যেখানে হচ্ছে মাইক্রোওয়েভ থেকে শুরু করে ডিশওয়াশার থেকে শুরু করে ইলেকট্রিক ওভেন সব কিছুই আমরা এখানে ইনস্টল করেছি এবং সেই সাথে আমাদের এখানে কিন্তু দুটো বার্নারের অপশন রাখা হয়েছে, যেটি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। ক্যাবিনেটসগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের ক্যাবিনেটসে আমরা ফ্রস্টেড কিছু গ্লাস ইউজ করেছি, যেটার কারণে আমাদের ডিজাইনটাতে একটু ইউনিক একটা কনসেপ্ট এসেছে এবং ফ্রস্টেড গ্লাসের পরিবর্তে কেউ যদি চান যে ক্রিস্টাল ক্লিয়ার যে গ্লাসগুলো আছে সেগুলো ইউজ করবেন, আপনারা ইউজ করতে পারেন। এটা আসলে নির্ভর করে যে ক্লায়েন্ট কীভাবে চাচ্ছেন তার উপর। সো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে উনি এখানে একটা ফ্রস্টেড গ্লাস ইউজ করবেন, যাতে করে ভেতরে উনি কী কী রাখছেন সেই জিনিসগুলো যেন বাহির থেকে দেখা না যায়। সো সেই কনসেপ্টে আমরা আমাদের এই সম্পূর্ণ ক্যাবিনেটটাকে একটা ফ্রস্টেড গ্লাস দিয়ে ডিজাইন করেছি। আমরা এখানে একটা বিল্ট ইন ফ্রিজ আমাদের যে কিচেনটা রয়েছে সেখানে ইনস্টল করেছি। আমাদের ক্লায়েন্টের পছন্দ ছিল যে ওনার এমন একটা স্পেস ওনার ফ্রিজটা থাকবে যেটা মনে হবে যেন একটা ক্যাবিনেটস, বাট ভেতরে যখন আমরা এটাকে ওপেন করব তখন এটা একটা রেফ্রিজারেটর, সেটা বোঝা যাবে। সো সেই কনসেপ্টটা মাথায় রেখে আমরা এখানে একটা বিল্ট ইন ফ্রিজ করেছি। অনেকে আছেন যে কিচেনে যখন হোয়াইট কালারটাকে ইউজ করতে চান তখন একটু ডার্ট ইস্যু নিয়ে তাদের একটা টেনশন থাকে যে আসলে কিচেনে এরকম একটা হোয়াইট কালার ইউজ করা যাবে কি না। আমাদের এই কিচেনে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আপনি সম্পূর্ণ ডিটারজেন্ট অথবা গ্লাস ক্লিনার দিয়ে ইজিলি ক্লিন করতে পারবেন। সো আপনার কিচেনে কোনো ধরনের তেল চিটচিটে ভাব আসার তো কোনো টেনশনই থাকছে না, সেই সাথে আপনি খুব সুন্দর একটি আউটলুক পেয়ে যাবেন আমাদের এই কিচেনগুলো থেকে। আমাদের ডিজাইনাররা কিন্তু সবসময় চেষ্টা করেন যে কিচেন ক্যাবিনেটসগুলোতে গ্লসি যে টেক্সচার রয়েছে সেগুলো ইউজ করার জন্য, কারণ কিচেনে আমাদের ক্লিনিংয়ের একটা ইস্যু থেকে যায়। সো ক্লিনিংটা যেন আমাদের ক্লায়েন্ট খুব ভালোভাবে করতে পারেন সেদিকটা চিন্তা করে আমাদের সবগুলো গ্লসি টেক্সচারের এইচপিএল আমরা এই কিচেনগুলোতে ব্যবহার করে থাকি। সো এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের একটা কর্নার, যে জায়গাটা আমরা হ্যান্ড ওয়াশের জন্য ইউজ করবেন আমাদের ক্লায়েন্ট। সো সেই জায়গাটাকে আমরা একটা বেসিন ইউনিট ইউজ করেছি। আমাদের অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে বেসিন ইউনিটগুলোতে আসলে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা যাবে কি না। সো আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ। সো আপনি কিন্তু খুব ইজিলি ওয়াটার এরিয়াতে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে পারবেন। পানিজনিত যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের এই ক্যাবিনেটসগুলোতে আসবে না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, যেখানে আমরা একটা ওয়াকিং ক্লজেট করেছি, যেটা হচ্ছে 4 পার্টের একটা ওয়াকিং ক্লজেট। এখানে আমরা হোয়াইট কালারের একটা এইচপিএল শিট ইউজ করেছি এবং সেটার সাথে মিল রেখে আমরা একটা সিলভার কালারের হ্যান্ডেল এখানে ইউজ করেছি। মাঝখানের যে দুটো পার্ট রয়েছে সেই জায়গাটাকে অ্যাজ এ ড্রেসিং ইউনিট যেন আমাদের ক্লায়েন্ট ইউজ করতে পারেন, তাই আমরা এখানে একটা খুব সুন্দর করে একটা মিরর সেট আপ করেছি। সো সে কিন্তু এই স্পেসটাকে অ্যাজ এ ক্লজেট এবং অ্যাজ এ ড্রেসিং ইউনিট ইউজ করতে পারছেন। আমাদের এই ফুল হাইট ক্লজেটটিতে ভেতর সাইডে আমরা কী কী অ্যাক্সেসরিজগুলো ইনস্টল করেছি চলুন দেখে নিই। একদম টপে হচ্ছে আমাদের জেনারেল কিছু স্টোরেজ, দেখা যাচ্ছে সিজনাল যেই জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলো আপনি উপরে স্টোরেজ করে রাখতে পারবেন। তার ঠিক নিচে ওপেন দুটো শেলফ আমরা করেছি, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু আপনি এখানে রাখতে পারেন। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি, এই পাশটাতে হচ্ছে আমাদের একটা হ্যাঙ্গার পোর্শন রয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা পুল ডাউন হ্যাঙ্গার র্যাক এবং এটাকে হচ্ছে আপনি এরকম করে আপনার হ্যাঙ্গারগুলোকে সাজিয়ে আপনি এটা যখন ছেড়ে দিবেন এটা আবার অটো লিফট হয়ে যাবে।
তো এটা হচ্ছে আমাদের একটা পুল ডাউন হ্যাঙ্গার র্যাক। দেন হচ্ছে আমরা নিচে কিছু ড্রয়ার করেছি, এটা হচ্ছে জেনারেল স্টোরেজের জন্য প্রয়োজন হয় সে ধরনের, এবং ঠিক নিচে হচ্ছে আমাদের একটা মাল্টিপল পারপাসের জন্য একটা বাস্কেট রাখা হয়েছে, যেখানে আপনি চাইলে আপনার যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো রাখতে পারেন, বা যে কোনো কিছু আপনার প্রয়োজনীয় কোনো কিছু আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। এবং তার ঠিক নিচে হচ্ছে আমাদের একটা শু র্যাকের জন্য একটা অ্যাক্সেসরিজ আমরা ইনস্টল করেছি। দেখা যাচ্ছে সিলেক্টিভ যে শুজগুলো রয়েছে সেগুলো আপনি খুব ইজিলি এই জায়গাটাতে স্টোর করে রাখতে পারবেন। সো এই ছিল আমাদের ক্লজেটের ইনার যে সাইডটা, সেটার একটা ওভারঅল ভিউ।